আসসালামু আলাইকুম। বিশ্বাস মোবাইল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল বসর আজকে আপনাদের সাথে আছি। আমাদের প্রায়শই আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যারা বেসিক লেভেলে কাজ শিখে গিয়েছেন তারা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন। লাইটের সমস্যাটা খুব কমন একটি সমস্যা, কিন্তু অনেক সময় তারা সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে সেই কাজটি করতে পারেন না। কেমন একটি কাজ আজকে আমরা করব। এটা সিম্ফনি P6 একটি মোবাইল, দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে এখানে আছে। তো এই ফোনটির লাইট চলে গেছে। তো আমরা এই ফোনটা রিপেয়ার করে ফেলেছি, বাট করার পর মনে করলাম যে ভিডিওটা করা দরকার আসলে। সেই জন্য তো আমরা এখানে ডায়েট দেখছেন যে খোলা একটা ডায়েট দেখা যাচ্ছে। আমাদের ডায়েট একটু ভালো করে দেখুন, মনোযোগ দিয়ে, যে ডায়েটটা পুড়ে গেছে। দেখেন একটু আসতে সময় ওয়েট, মোবাইল কাঁপছে সেজন্য ভালো বোঝা যাচ্ছে না। উপর থেকে দিকে আমরা হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু ডায়েটটা পুরা, ডায়েটার এই জায়গাটায় পুড়ে গেছে। আমরা কি করলাম, এই বোর্ডটা থেকে ডায়েটটা রিপ্লেস করলাম, এখান থেকে এনে এই বোর্ডটা রিপ্লেস করলাম। তো আমরা ডায়েটটা একটু মেপে দেখবো এই ডায়েটটা ভালো কিনা। আমরা ডায়েটটা একটু মাপবো যে পুরা যে ডায়েটটা ছিল সেই ডায়েটটা কী অবস্থা। এটার ছোটো জিনিস, ওকে, সব মিটার দিয়ে দেখান। মিটার আমি ওমস স্কেলে, অটো স্কেলে দিয়েছি। দেখুন 65 ঘুরে দিলাম আমরা, সেখানেও 65। তার মানে এই ডায়েটটি শর্ট, ডায়েটটিতে সমস্যা আছে। এবার আমরা বোর্ডে যেটি লাগিয়েছি সেটি একটু মাপবো। ডায়েট কিন্তু এক সাইডে কিন্তু ননসেন্স থাকবে। দেখুন এখানে দেখাচ্ছে, দেখেন এটা ননসেন্স, মানে এটা সে সেন্সে পড়ে যাচ্ছে, যেটা ডায়েটে থাকা স্বাভাবিক। আবার আমরা মিটার ঘুরিয়ে লাগাচ্ছি। এবার দেখুন, এবার 5.87 ডায়েটের মান দেখাচ্ছে। তারপরে আমরা যে ডায়েটটি লাগিয়েছি সেটি ভালো। এখন এমতো অবস্থায় লাইট আসার ক্ষমতা আছে কিনা আপনি কীভাবে বুঝবেন? আসলে এটা বোঝার জন্য আপনাকে ভোল্টে যেতে হবে। আমরা মিটার স্কেল এবার ভোল্টে নিয়ে যাব। ভোল্ট, একটি মোবাইল স্বাভাবিকভাবে যে মোবাইলটি অন হওয়ার ক্ষমতা থাকবে, লাইট আসার ক্ষমতা থাকবে, সেই মোবাইলটার মধ্যে 30-এর উপরে ভোল্ট আসবে, 30 ভোল্টের উপরে আসবে, 35, 37 এই ধরনের মানের একটা ভোল্ট আসবে। তো আমরা একটু ফোনটাকে অন করে দেখবো আসলে যে ওই ধরনের ভোল্ট এখান থেকে আসতেছে কিনা। যদি 30 ভোল্টের উপরে এখান থেকে আসে তাহলে এটি পাওয়ার আসার, লাইট আসার ক্ষমতা আছে, নয়তোবা নেই। সেটা অন করছি আমরা, দেখুন পাওয়ার সাপ্লাই দিয়ে সেটা অন হয়েছে। ওকে, এবার আমরা ঘুরিয়ে দেখব যে বোল্টটি আমরা বলছি সেই বোল্টটি কিন্তু দেখাবে কোথায়, ডায়োডের মাথায় এক প্রান্তে দেখাবে। মিটার দিয়ে খেয়াল করুন, আমি নেগেটিভটি লাগালাম, পজিটিভটি এই প্রান্তে দিচ্ছি। ডায়োডের 4.18 দেখাচ্ছে এই প্রান্তে, অপর প্রান্তে দেখালে দেখুন কত, 37 ভোল্ট, 37 যেহেতু রান আছে, 37-37 আপ অ্যান্ড ডাউন করছে, তার মানে এটা লাইটের আসার সম্ভাবনা আছে। তো আসুন এমতো অবস্থায় আসলে সেটা লাইট আসছে কিনা আমরা একটু চেক করব। ফাইনালি আমরা একটু চেক করব আসলে। দেখুন ক্লিয়ার লাইট আসছে, কিন্তু মোবাইল থেকে দেখা যাচ্ছে ক্যামেরায়, এই যে ওকে আসছে। তো ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি দেখেছেন। তারা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটা দেখে। যে লার্নিংটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এখানের মধ্যে অবশ্যই 30 ভোল্টের উপরে থাকবে। যদি 30 ভোল্ট বের না হয়, অনেকে দেখা যাচ্ছে যে আপনার 4 ভোল্ট 5 ভোল্ট বের হয়, এমন অবস্থা সে মনে করে লাইট আসতেছে না কেন। লাইট হলে অবশ্যই আপনাকে ওখানে
30 ভোল্টের উপরে আসতে হবে। 35 ভোল্ট তো মাস্ট লাগে, 35, 36, 37 আপ অ্যান্ড ডাউন করাতে হবে। তো এরপর যদি কেউ না বুঝেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমাদের সার্ভিসটি খোলা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।